रेशम फिरी रेशम फिरी उडेर जोकी डाँडामा भन्छन् रेशम फिरी रेशम फिरी रेशम फिरी उडेर जोकी डाँडामा भन्छन् रेशम फिरी আমরা এখন যাচ্ছি শিটংয়ে, মানে আজকে আমরা গিয়ে থাকবো অবশ্য গেলেটার বিক্রম রায়ের ওখানে বিশেষ হোমস্টে। তারপরে আমাদের যে অরেঞ্জ ক্যাপিটাল অফ বেঙ্গল শিটংয়ে ট্যুরিজমের ক্ষেত্রে হয়তো অনেক কাজ করা হয়েছে, কিন্তু কোনো ব্লগ বানানো হয়নি। সেটা আজকাল পরশু আমরা এই 3 দিনে যতটা যা পারি ডিটেলে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। লাটাগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব মোটামুটি 82-83 কিলোমিটার, আর সময় লাগে 2.5 ঘন্টা মতো। অরেঞ্জ ক্যাপিটাল অফ বেঙ্গল এই শিটংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 4000 ফিট, যেখানকার জনবসতি 3100 মতো। শিটং থেকে 30-32 কিলোমিটারের মধ্যে পাহাড়ের রানী দার্জিলিং, চটকপুর, কার্শিয়ং, এদিকে মংপু তো খুবই কাছে। এই এতগুলো হিল স্টেশন শিটংকে বেস করে অনায়াসে ঘুরে আসা যেতে পারে। গতকাল এলাম, মানে লাটাগুড়ি থেকে এদিকে এলাম শিটংয়ে। আসার পথে যোগীঘাট থেকে ঘেলেটার অব্দি প্রায় 9 কিলোমিটার রাস্তা ভয়াবহ। মানে আমি জানি না পশ্চিমবঙ্গের কোন জায়গায় এইরকম মানে রাস্তা আছে, মানে এত খারাপ। ভালোর দিকে বলতে পারলে খুবই ভালো হতো, কারণ শিটংয়ের পর্যটন সম্পূর্ণ 2011 সাল থেকে গড়ে উঠেছে, 2010 সাল থেকে গড়ে উঠেছে নিজের পায়ে। যা টায়ার্ড ছিলাম, কালকে আর বিশেষ কিছু করা যায়নি। আজকে
সকালবেলায় শিটংয়ে মানে রাতভর বৃষ্টির পর সুন্দর শিটং, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ওয়েদার। এখন একটু গরম চা খাওয়া হচ্ছে, তারপরে আশপাশে আমরা বেরোবো এই জেনেটার অঞ্চলটা এবং আশপাশে আহলদারা, তারপরে যা যা মানে আছে স্পটগুলো, সেগুলো সমস্তটাই নামথিং পোখরি, সেগুলো একে একে আপনাদের সামনে নিয়ে আসবো। আপাতত চা। ডিম সেদ্ধ, চানা আলুর তরকারি, আচার, পেঁয়াজ আর এই ডোলডে। বিক্রম রায়, উনি হচ্ছেন মানে এখানকার কর্ণধার এবং বিশিষ্ট সমাজসেবী। তো বিক্রম ভাই এই হোমস্টেটা শুরু করেন, আস্তে আস্তে এই হোমস্টে এখন একটা বিশাল একটা আকার নিয়েছে। তো কালকেই বিক্রমদার সাথে কথা হচ্ছিল, বিক্রমদা কালকে ফেসবুকে একখানা মানে মোটামুটি একটা হইচই ফেলে দিয়েছেন আর কি, যে বিক্রমদা বলছেন যে 9 কিলোমিটার রাস্তা যেটা আছে যোগীঘাট থেকে পুরো ঘেলেটার অব্দি, ইন্টার রাস্তাটা উনি নিজেই বানিয়ে নেবেন কিছু ভিলেজার্সকে সাথে নিয়ে। ना रोड कंडीशन इज वेरी पुअर डेफिनेटली। टूरिज्म का मैंने टूरिस्ट का सीजन आ रहा है अक्टूबर से, रोड तो कंडीशन बहुत बुरा हाल है, लेकिन किसी ने देखा नहीं, इसलिए हम लोग क्या करें। इसलिए कमिंग मंडे 27 तारीख से मैं खुद 9 किलोमीटर्स रोड्स का रिनोवेशन का काम स्टार्ट कर रहा हूँ। আমরা বিশেষ অংশ থেকে বেরোলাম, যাব হচ্ছে নামথিং পোখরি, তারপরে হচ্ছে আহলদারা ভিউ পয়েন্ট। একটু মেঘ হয়েছে, দেখা যাক কতটা ছবি ওঠে। আছি নামথিং পোখরি, এটা আহলদারা ভিউ পয়েন্টে যাওয়ার পথে ডান দিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জলাশয়। যদিও যে ওই ভূমিকম্পটা হয়েছিল, যেটায় নেপাল প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এখানেও সেই ভূমিকম্পটা একটা বড় ক্ষতি করে দিয়েছিল। সে ক্ষতিটা হয়েছে তারপর থেকে এখানে আর জল থাকে না। আগে যেমনি বছরে 8-9 মাস জল থাকতো, এখন একেবারে শুকনো খটখটে হয়ে যায় ম্যাক্সিমাম সময়। এখন যদি অল্প জল আছে, স্যালামান্ডার এখন ডিম ফুটেছে, বাচ্চা হয়েছে, বাচ্চা এখন মোটামুটি স্টেবল, এখন এখানে পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু সেটা কখনোই ডিস্টার্ব করা উচিত নয় এবং যাওয়াও উচিত নয়। এটা স্যালামান্ডার সংরক্ষণের জন্য এই উদ্যোগটা অত্যন্ত জরুরি, কারণ আমাদের প্রকৃতিতে তার মানে প্রত্যেকটা প্রাণীরই তো একটা বেঁচে থাকার অধিকার আছে। আমরাই ডিস্ট্রয় করতে পারি না তাদের এই মানে সহজাত থাকার যে বেঁচে থাকার যে জায়গাটা, তার এটাকে আমরা নষ্ট করতে পারি না। তাই এই উদ্যোগটা এটা দূর থেকেই দেখা ভালো, সবসময় সমস্ত পর্যটকদেরই বলা ভালো যে একটু দূর থেকে দেখুন, পাশেই পাইন বনের এই রাস্তাটা ধরে হেঁটে আসুন, কিন্তু ওই জায়গায় তাদেরকেই বাঁচতে দিন।
এখন আমরা যেখানে আছি আহালদারা ভিউ পয়েন্ট, এটা অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট। এইটা আমাদের মানে প্রত্যেকটা মানে টুরিস্টের কাছে খুব একটা জনপ্রিয় জায়গা ছিল। এটা হচ্ছে টেগর নোজ কেউ বলতো, কেউ টেগর পিক বলতো। পুরো চা গাছে মোড়া ছিল। রবীন্দ্রনাথের কপাল, নাক এবং দাড়ি, এই সাহিত্য রবীন্দ্রনাথের এই মুখ অবয়বটা পুরোটা দেখা যেত। কিন্তু আজকের ডেটে রবীন্দ্রনাথের এই মানে এত সুন্দর একটা ন্যাচারাল একটা ভিউ, সেটাকে আমরাই করেছি, আমাদের মতো অন্যান্য লোকেরাই করেছেন। মাথার কাছটা একবারে কেটে রাস্তা বানানো হয়েছে। এই দিকে চা গাছ তো কেটে শেষ করে আজকে যে দাড়ির পোর্শনটা সেটা পুরো একদম বিকৃত হয়ে গেছে। রবীন্দ্রনাথ মংপু এলেও শিটংয়ে বোধহয় এই জন্যই আসেননি। শিটংয়ের পর্যটন মানে মূলত লাস্ট 5-6 বছরে যে উচ্চতায় উঠেছে, সেইখানে দাঁড়িয়ে প্রচুর প্রপার্টি এখানে হতে শুরু করেছে। সেটা হয়তো এই জায়গাটার ইনফ্রাস্ট্রাকচারের চেয়ে হয়তো কিঞ্চিত বেশি হয়ে গেছে, কারণ এখন যা শুনলাম 70+ প্রপার্টি এই শিটংয়ের সারাউন্ডিং, শিটং 1 to 3 বা আশপাশে বাগুড়াও পর্যন্ত এই সার্কিটে 70+। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এইরকম পিসফুল জায়গা, এরকম সুন্দর পাহাড়ি ভিউ যেখানে একদম নিজের সাথে নিজে সময় কাটানো যায়, এই পরিবেশটা আহাল হোমস্টেতে 2016-তে যেমন ছিল 2021-এও কিন্তু একদম একরকম রয়েছে। এখন যেটা খাচ্ছি মানে পান করছি, এটা হচ্ছে একদম নেপালি একটা ট্র্যাডিশনাল লোকাল ওয়াইন বলা যেতে পারে, যা কিছু ছাং। এটা হচ্ছে বার্লি দিয়ে তৈরি হয়, উপাদেয় খাবার, শরীরেও বোধহয় বেশ, বার্লি তো ভালোই হবে আর কি জিনিসটা। এর আগেও অনেকবার খেয়েছি, এই শিটংয়ে এলাম, সাথে সাথে একটু আনানো হলো। রেশম ফেরি রে, রেশম ফেরি রে, उडेर जो कि डाँडामा भन्छन् रेशम फेरि रे, इसाराले बोलाउनु पर्दैन, माया भए डराउनु पर्दैन। From Sitong, we love our Sitong. Please visit our Sitong and please visit our homestay. Thank you. চারিদিকে পাহাড়, নদী, ঝর্ণা পেরিয়ে এবার আমাদের ফেরার পালা গরুমারায়।
পরবর্তী এপিসোড নিয়ে আসব গরুমারা ও তার সংলগ্ন কিছু অফবিট জায়গা নিয়ে। সঙ্গে থাকবে রশিদুল।